নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি রুই মাছ। এই যে রুই মাছ, এই মাছটা বাজার থেকে কেটে নিয়ে এসছে। 2.5 কেজি ওজনের মাছ ছিল, আমি 1.5 কেজি মতো নিয়েছি। আর এই যে নারকেল, আজকে আমি করে দেখাবো রুই মাছের মালাইকারি। তাই আমি মাছটা ধুয়ে নিয়ে আসছি আর নারকেলটা কেটে আনবো। এটা তো আমি কাটতে পারবো না, আমার ছেলেরা কেটে দেবে। বন্ধুরা, আমি এই মাছের মালাইকারির জন্য এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন, হলুদ, গরম মশলা, গোটা গরম মশলা, গোটা লঙ্কা, সাদা তেল, সর্ষের তেল, চীনাবাদাম, আদা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিনি, লঙ্কা গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা, আর নারকেল। এই যে নারকেল কুড়িয়ে নিয়ে এসেছি। এবার আমি নারকেলটা বেটে নেবো, বেটে দুধটা বের করে নেবো। এদিকে আমার উনুন ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এদিকে মাছটা আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। অতগুলো বেশ সব মাছ লাগবে না তো, তাই খানিকটা রেখে দিয়ে এসেছি। আর যে কটা লাগবে সে কটাই এনেছি। এবার আমি হাতে করে এই দেখুন দুধ বের করে দিচ্ছি। আমার নারকেলের দুধটা সব বের করা হয়ে গেছে। এবার আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। এই যে আমার মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি, বেটে নেব। লাল লাল করে সব মাছটা ভেজে নিয়েছি। এবার আমি এই তেলে দিয়ে দেবো সরষের তেল। একটু দেবো, ফোড়নে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এবার দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য একটু চিনি দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নেব। একটু ছেঁকে নেবো, কারণ বাদামের অনেক খোসা আছে তো। আর এই যে বাদামটা যে আমি ছেঁকে রেখেছি, বাদামটা দিয়ে দেবো। কষিয়ে নেবো, তারপর এবার আমি জল দিয়ে এবার মাছ কটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি নারকেলের দুধটা। মালাইকারির মূল উপকরণ হচ্ছে এই নারকেলের দুধ। এই নারকেলের দুধটা আমি দিয়ে আমি একটু ঢাকা দিই। আমি এবার একটু
দেখাবো কেমন হয়েছে। দারুণ হয়েছে। আপনারাও এরকম রুই মাছ মালাই করে করে খাবেন। আমি যেরকম করেছি আপনারাও এরকম করে খাবেন। আবার আপনারা একটু অন্যরকমও করতে পারেন।